জীবনের প্রথমবার একটা আনকমন চায়ের রেসিপি দেখলাম আর এটা খেয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইসরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আমার ঝাল চা খেলে কি অনেক ঝাল লাগে? না, না। ঐতিহ্যতম খালি খেয়ে কি দেখছে? হ্যাঁ, আমার কথা শুনে হয়তো আপনারা এতক্ষণও বুঝে ফেলছেন যে আমি ঝাল চায়ের কথা বলছি। আমি কিন্তু একটু অবাকই হয়েছিলাম। ফার্স্ট টাইম আমাকে যখন বলছিল তখন আমি শুনে পুরাই অবাক হয়ে গেছি যে ঝাল আবার চা হয় নাকি? পরে আমি আবার একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে আসলে ঝাল চা কেমন হবে খেতে? খেতে আদৌ কি ভালো হবে বা অনেক ঝাল হবে কিনা? এটা নিয়ে আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম। এই ঝাল চাটা কিন্তু খুবই জনপ্রিয় একটা চা। আমি আসলে না দেখলে বুঝতে পারতাম না এটার পপুলারিটি এত বেশি। বাট ট্রাস্ট মি, একটা কথা না বললেই নয়, ফার্স্টে কিন্তু আমি চাটা ট্রাই করতে একটু ভয় পাচ্ছিলাম যে কেমন হবে খেতে বা কি, আমি একটু ভয় পাচ্ছিলাম। তো পরে আমি যখন চাটা খেলাম, ওয়াও, জাস্ট ওয়াও, এতটাই দারুণ ছিল স্বাদ, মানে আসলে বলে বোঝাতে পারবো না। লাইফে তো আসলে অনেক রকম চাই ট্রাই করা হয়েছে, বাট এটা একদমই ব্যতিক্রম ছিল। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি। আর একটা জিনিস কি খেয়াল করছেন, এই মামাদের হাতে মনে হয় এক্সট্রা একটা জাদু আছে, বুঝছেন? আমরা সেম জিনিসটাই বাসায় ট্রাই করে দেখবো, সেমভাবেই করব, বাট কেন জানি ওনাদের মতন এত ভালো হয় না। মানে ওনাদের হাতে কি এমন জাদু আছে যে ওনারা যেটাই বানায়, যেভাবেই বানায়, এত মজা হয়। তো আমি আবার মামাকে জিজ্ঞাসা করতেছিলাম যে মামা, আপনাদের হাতে কি এমন জাদু আছে বলেন তো যে এত মজা হয়, আমরা বাসায় ট্রাই করলে তো এত মজা হয় না। তো মামা আমার কথা শুনে হাসতেছিল। এই চা খাওয়ার জন্য মামার দোকানের সামনে এত ভিড় লাগছিল, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। তো মামার চা বানানো দেখে আমি আবার ভিডিও করে রাখছি, যে ভাবছি আমার অডিয়েন্সদের সাথে বিষয়টা শেয়ার করব, হয়তো তাদের অনেক ভালো লাগবে। আর এই মামার চা খেতে হলে অবশ্যই আপনাদের খুলনা ইউনিভার্সিটির ভিতরে আসতে হবে, কারণ মামার দোকানটা ছিল ভার্সিটির ভিতরেই। বেসিক্যালি আমার মামার চাটা আসলে অনেক ভালো লেগেছে। এখানে মামার দোকানের পাশেও আসলে কিছু দোকান ছিল চায়ের, আর ওনারাও এই সেম জিনিসটাই বিক্রি করছিল, বাট ওনাদের চায়ের টেস্টটা কিন্তু খুব একটা ভালো আসে না, আমি যতটুকু জানি। আর এর এটা জন্যই কি আমি এখান বিজ্ঞাপন থেকেই দিলেন ট্রাই মামা? করেছিলাম। হ্যাঁ। কে কে খুলনা ইউনিভার্সিটির ভিতর থেকে এই চাটা ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের টেস্টটা কেমন লেগেছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর কোন কোন জায়গায় এরকম ডিফারেন্ট ডিফারেন্ট চা পাওয়া যায় চাইলে কিন্তু আপনারা আমাকে জানাতে পারেন। তো আমি আজকের ভিডিওটা খুব একটা লং করি নাই, একদমই শর্ট করেছি। আপনাদের যদি কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। আর এই বিষয়ে যদি আপনারা ফুল কোনো ভিডিও পেতে চান অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদের জন্য ডিটেলস একটি ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। তো এই যে ঝাল চায়ের ফাইনাল লুক, দেখতেই মাশাল্লাহ অনেক ভালো লাগছে। আর টেস্টের কথা তো আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।